ব্লেন্ডার টিউটোরিয়াল সিরিজে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা। এই টিউটোরিয়ালের মাধ্যমে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যেতে যত ধরনের টুলস আমাদের শেখা প্রয়োজন তা আমরা শিখব। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করতে পারি। প্রথমে ব্লেন্ডার সফটওয়্যার ওপেন করার পরে আমাদের এরকম একটা স্ক্রিন প্রদর্শন করবে। এই স্ক্রিনটার নাম হচ্ছে ওয়েলকাম স্ক্রিন বা স্প্ল্যাশ স্ক্রিন। এই স্ক্রিনের উপরে টপ বারে আমাদের ব্লেন্ডার ভার্সন লেখা থাকবে এবং বাম পাশে আমাদের নিউ ফাইলের আন্ডারে আমাদের জেনারেল 2D অ্যানিমেশন, স্ক্লাপ্ট, ভিএফএক্স এবং ভিডিও এডিটিং এর ওয়ার্ক স্পেস প্রদর্শন করবে এবং ডান পাশে গেটিং স্টার্টেড এর আন্ডারে আমরা যদি কোনো কাজ করে থাকি প্রিভিয়াসলি সেই কাজের ফাইলগুলো এখানে প্রদর্শন করবে। আমরা যদি মাউস কার্সরটিকে যে কোনো একদিকে ক্লিক করি তাহলে আমাদের ফ্ল্যাশ স্ক্রিনটি চলে যাবে। এটি হচ্ছে মূলত আমাদের ব্লেন্ডার 3D এর একটি 3D এনভায়রনমেন্ট। ডিফল্টভাবে এই 3D এনভায়রনমেন্টের মধ্যে একটি কিউব অবজেক্ট, একটি লাইট অবজেক্ট এবং একটি ক্যামেরা অবজেক্ট দেয়া থাকে এবং এই 3D এনভায়রনমেন্টের বাম পাশে আমরা একটি টুলবার প্যানেল দেখতে পাচ্ছি। এই টুলবার প্যানেলের আন্ডারে আমরা সিলেক্টিং অপশন, কার্সর, মুভ, রোটেশন, স্কেল, ট্রান্সফরমেশন, অ্যানোটেশন, মেজারমেন্ট এবং স্মার্ট কিউব থেকে আমরা অবজেক্টগুলো সিলেক্ট করতে পারি। 3D এনভায়রনমেন্টের ডান পাশে আমাদের গিজমো প্যানেল রয়েছে। এখানে আমরা মাউস কার্সরটাকে লেফট ক্লিক করে আমরা যদি ঘোরাঘুরি করি তাহলে আমরা এনভায়রনমেন্টটাকে নাড়াচাড়া বা ঘোরাতে পারবো এবং তার নিচে আমাদের একটা জুম বাটন রয়েছে। এটা আমরা যদি মাউস কার্সর লেফট ক্লিক করে সামনে পিছনে নিয়ে আসা করি তাহলে জুম ইন এবং জুম আউট হবে। তার নিচে একটা হাতের মতো চিহ্ন রয়েছে, এটিকে প্যান বলা হয়। এটির সাহায্যে আমরা 3D এনভায়রনমেন্টটাকে প্যানিং করতে পারি বা মুভ করতে পারি। এরপর আমাদের যে ক্যামেরা আইকনটা রয়েছে এটাকে সিলেক্ট করলে আমরা সরাসরি ক্যামেরা ভিউতে চলে যেতে পারি। আবার যদি আমরা ক্যামেরা আইকনটাকে সিলেক্ট করি তাহলে আবার ক্যামেরা ভিউ থেকে আমরা ইউজার পার্সপেক্টিভ ভিউতে চলে যেতে পারি। এরপরে আমাদের একটি গ্রিড চিহ্ন রয়েছে। এই গ্রিড চিহ্ন হচ্ছে আমাদের ইউজার পার্সপেক্টিভ এবং অর্থোগ্রাফিক ভিউ থেকে দেখার জন্য ব্যবহার করা হয়। আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ইউজার অর্থোগ্রাফিক ভিউতে যেতে পারবো এবং আবার সিলেক্ট করলে আমরা পার্সপেক্টিভ মোডে যেতে পারি। তাহলে আমরা একটি রাইট সাইডে টুলবার প্যানেল ওপেন হবে। টুলবার প্যানেলে এই অবজেক্টের বিভিন্ন ইনফরমেশন দেয়া থাকে, যেমন আইটেমের আন্ডারে লোকেশন, রোটেশন, স্কেল এবং ডাইমেনশন দেয়া থাকে। তার নিচে টুল নামে যে অপশনটা রয়েছে এর সাহায্যে আমরা সিলেক্টেড এবং অরিজিন পয়েন্ট মডিফাই করতে পারি এবং তার নিচে ভিউ নামে একটি ট্যাব রয়েছে। ভিউ এর আন্ডারে আমরা ক্যামেরার ফোকাল লেন্থ, ক্লিপিং স্টার্ট এবং ইন্ড সহকারে আরো অন্যান্য টুলগুলো রয়েছে যা আমরা ক্রমান্বয়ে শিখে নেব। আবার যদি আমরা কিবোর্ডে এন প্রেস করি প্যানেলটি হাইড হয়ে যাবে। আবার আমরা কিবোর্ডের এন প্রেস ছাড়াও আমরা এই টুলবারটাকে আনতে পারি। উপরে একটি ছোট্ট একটি অ্যারো চিহ্ন রয়েছে, এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে, এই অ্যারো চিহ্নটা যদি আমরা একবার ক্লিক করি তাহলে আমাদের প্যানেলটা আবার ওপেন হয়ে যাবে। আবার মাউস কার্সর এখানে নিয়ে গিয়ে যদি আমরা ড্র্যাগ করে দেই তাহলে এটা আবার হাইড হয়। 3D এনভায়রনমেন্টের উপরে আমাদের বিভিন্ন সেটিং রয়েছে, যেমন আমরা যদি লেফট থেকে শুরু করি তাহলে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, এটা হলো এডিটর টাইপ আইকন। এখানে আমরা ক্লিক করে বিভিন্ন সেটিংয়ে যেতে পারি, বিভিন্ন এনভায়রনমেন্টে যেতে পারি। যেমন অবজেক্টকে আমরা যদি শেডার দিতে হয় বা টেক্সচার অ্যাপ্লাই করতে হয় বা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আমরা ধরুন আমরা যদি এই অবজেক্টটাকে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শেডার এডিটিং অপশনে যেতে হবে। আমরা শেডার এডিটিং অপশনে চলে আসলাম। আবার আমরা যদি 3D এনভায়রনমেন্টে ব্যাক যেতে চাই তাহলে আবার সেম এই আইকনটাতে ক্লিক করলে আমরা যে 3D ভিউ পোর্টে চলে যেতে পারি এবং ডান পাশে আমাদের অবজেক্ট মোড থেকে আমরা কয়েকটি টুল পাচ্ছি, সেখানে আমাদের লেখা আছে এডিট মোড। অর্থাৎ এই অবজেক্টটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে অবজেক্ট মোড থেকে আমাদের এডিট মোডে যেতে হবে, তাহলে আমরা এই অবজেক্টটাকে এডিট করতে পারবো। আর শর্টকাট কমান্ড হচ্ছে কিবোর্ডের ট্যাব বাটন। যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে আমরা এগেইন অবজেক্ট মোডে চলে যেতে পারি। আবার যদি ট্যাব প্রেস করি তাহলে এডিট মোডে যেতে পারি। এরপরে রয়েছে স্ক্লাপ্ট মোড। আমরা স্ক্লাপ্ট মোডে যদি যাই তাহলে আমরা এই অবজেক্টটার উপরে স্ক্লাপ্ট করতে পারি, অর্থাৎ স্ক্লাপ্টের বাংলা হচ্ছে খোদাই করা। সাধারণত পাথরের মূর্তি বা নদী, নালা, পাহাড় ইত্যাদি যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে স্ক্লাপ্ট মেনু ব্যবহার করতে হয়। স্ক্লাপ্ট মোড থেকে আমরা অবজেক্টকে এডিট করে থাকি। আমরা যদি ভার্টেক্স পেইন্টে যেতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ভার্টেক্স পেইন্টে গেলে আমরা ভার্টেক্স পেইন্ট করতে পারি। ভার্টেক্স পেইন্টের সাহায্যে আমরা আবার ভার্টেক্স ওয়েট পেইন্টে যেতে পারি। ভার্টেক্স ওয়েট পেইন্ট এবং টেক্সচার পেইন্টে যেতে পারি, ওয়েট পেইন্টে যেতে পারি। আপাতত আমরা অবজেক্ট মোডে থাকি।
এরপরে আমাদের ভিউ রয়েছে। ভিউ অপশন থেকে আমরা অবজেক্টের ক্যামেরা মোড থেকে অ্যাক্টিভ ক্যামেরাতে যেতে পারবো। আবার ভিউ মোড থেকে আমরা ফ্রেম সিলেক্টেড, অল ফ্রেম, লোকাল ভিউ, নেভিগেশন ইত্যাদি আমাদের প্রদর্শন করে। এরপর আমাদের সিলেক্টের নামে যে টুলটা রয়েছে, সিলেক্টের আন্ডারে আমরা অবজেক্টকে বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। যেমন আমরা বক্স সিলেক্ট করতে চাইলে এভাবে বক্স সিলেক্ট হবে, অথবা আমরা যদি কিবোর্ডের বি প্রেস করি তাহলে আমাদের বক্স সিলেক্টের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে বা অনেক অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে পারবো। আবার সিলেক্টের আন্ডারে আমরা যদি সার্কেল সিলেক্ট করতে চাই তাহলে আমাদের এরকম একটা সার্কেল চিহ্ন চলে আসবে। আমরা যদি মাউসের হুইল বাটনটাকে আপ ডাউন করি তাহলে এই সার্কেলটা বড় এবং ছোট হবে। এটির শর্টকাট কমান্ড হচ্ছে সি প্রেস করলে আমরা এই সার্কেলটাকে অ্যাক্টিভ করতে পারি এবং মাউস কার্সর জুম ইন জুম আউটের সাহায্যে জুম ইন এবং জুম আউট করতে পারি। এবং রাইট ক্লিক বাটন প্রেস করলে তাহলে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি। এরপরে অ্যাড সেকশন থেকে আমরা যে কোনো অবজেক্টকে অ্যাড করতে পারি, অর্থাৎ অ্যাডের আন্ডারে আমরা অবজেক্ট, কার্ভ, সারফেস, টেক্সট ইত্যাদি যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো এখানে থাকে। যেমন আমরা যদি অ্যাডের আন্ডার মেশ থেকে যদি একটি সিলিন্ডারকে সিলেক্ট করি তাহলে আমাদের একটি সিলিন্ডার সেন্টার পয়েন্টে চলে আসবে। আমরা যদি এটিকে মুভ করতে চাই তাহলে কিবোর্ডের জি বাটন প্রেস করতে হবে, অর্থাৎ জি প্রেস করলে আমাদের গ্র্যাব নামে যে অপশনটা রয়েছে সেটি আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এবং ওয়াই প্রেস করলে ওয়াই অ্যাক্সিসে এটি চলে আসবে। এরপরে আমাদের রয়েছে ট্রান্সফরমেশন ওরিয়েন্টেশন আন্ডারে আমাদের গ্লোবাল রয়েছে, লোকাল মোড রয়েছে, নর্মাল, গিম্বেল, ভিউ এবং কার্সর। আমরা কাজের সাথে বিভিন্নভাবে আমরা ট্রান্সফরমেশন করে থাকি। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন এই ট্রান্সফরমেশনগুলো নিয়ে কাজ করব। এরপরে আমাদের রয়েছে পিভট পয়েন্ট। এর আন্ডারে আমরা বর্ডার বক্স, ইন্ডিভিজুয়াল অরিজিন, 3D কার্সর এবং এর সাহায্যে আমরা সাধারণত অবজেক্টকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রোটেশন, মুভ, স্কেলিং করতে পারি। এরপরে রয়েছে আমাদের স্ন্যাপিং নামে একটা বাটন। এই স্ন্যাপিংয়ের সাহায্যে আমরা যে কোনো অবজেক্টকে আরেকটি অবজেক্টের সাহায্যে গ্রিডের সাথে মিল রেখে আমরা স্ন্যাপ করতে পারি, অথবা একটি অবজেক্ট আরেকটি অবজেক্টের মেশের সাথে কারেক্ট স্কেলে আমরা সংযুক্ত করতে পারি। এরপর রয়েছে প্রপোর্শন এডিটিং। এর সাহায্যে আমরা স্মুথ অবজেক্ট তৈরি করে থাকি। এর উপরে আমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছি, লেআউট, মডেলিং, স্ক্লাপ্ট, ইউভি রিডিং, এগুলো হলো এক একটি ওয়ার্ক স্পেস। যেমন আমি বর্তমানে লেআউটে আছি, এখন যদি আমরা মডেলিংয়ে যেতে চাই, মডেলিং করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে মডেলিং ওয়ার্ক স্পেসে যেতে পারি। আবার আমরা চাইলে মডেলিং থেকে স্ক্লাপ্ট ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা স্ক্লাপ্টিং করতে পারি। আবার চাইলে আমরা ইউভি এডিটিংয়ে গিয়ে আমরা সবগুলো অবজেক্টের ইউভি এডিট করতে পারি। কম্পোজিশনে যে আমরা কম্পোজিশন করতে পারি, রেন্ডারিং মোডে গিয়ে আমরা রেন্ডার করতে পারি। এই গেল আমাদের 3D এনভায়রনমেন্ট এবং এর সাথে যে টুলগুলো রয়েছে ডান পাশে এবং বাম পাশে সেগুলো পরিচিতি। এখন আমরা 3D এনভায়রনমেন্টের ডান পাশে একটি প্যানেল দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মূলত আমাদের আউটলাইনার প্যানেল। আমরা যদি কোনো অবজেক্টকে অ্যাড করি তাহলে সেই অবজেক্টের ইনফরমেশন এখানে আমাদের প্রদর্শন করবে। আমরা চাইলে এখান থেকে আমরা যে কোনো অবজেক্টকে হাইড করে দিতে পারি এবং রেন্ডারিং মোড অফ করে দিতে পারি। আউটলাইনারটা অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ 3D মডেলিংয়ের জন্য। এখান থেকে আমরা বিভিন্ন অবজেক্টকে হাইড, আনহাইড এবং ইজিলি অনেক কাজ করে নিতে পারি। তার নিচে রয়েছে আমাদের প্রপার্টিস প্যানেল। এখান থেকে আমরা অবজেক্ট, এনভায়রনমেন্ট, শেডিং ইত্যাদির কাজগুলো করে থাকি। যেমন আমাদের প্রথমে রয়েছে ওয়ার্ক স্পেস সেটিং, দ্বিতীয়তে রয়েছে আমাদের রেন্ডারিং প্রপার্টিস। এখান থেকে আমরা রেন্ডার মোডে যেতে পারি। যেমন রেন্ডার ইঞ্জিন ডিফল্টভাবে সিলেক্টেড থাকে ডিভি। এই রেন্ডারের যতগুলো সেটিং রয়েছে সব এখানে রয়েছে। এরপরে রয়েছে এরপরে রয়েছে আউটপুট প্রপার্টিস। এর সাহায্যে আমরা রেন্ডারিং আউটপুটটাকে আমরা সেট আপ করে নিতে পারি। এর নিচে রয়েছে ভিউ লেয়ার, সিনারিও, ওয়ার্ল্ড স্পেস, কালেকশন, অবজেক্ট, মডিফাই, পার্টিকেল সেটিং, ফিজিক্স। অর্থাৎ ফিজিক্সের সাহায্যে আমরা যে কোনো অ্যানিমেশন আমরা প্রস্তুত করার জন্য ফিজিক্সের এই টুলগুলো আমরা ব্যবহার করি। যে কোনো অবজেক্টকে মডিফাই ব্যবহার করার জন্য আমরা মডিফাই প্রপার্টিসের প্যানেল থেকে আমরা বিভিন্ন ধরনের মডিফাইগুলো ব্যবহার করব। অবজেক্টের মধ্যে পার্টিকেল ব্যবহার করার জন্য আমরা এখান থেকে পার্টিকেল ব্যবহার করতে পারি।
এরপরে রয়েছে আমাদের শেডিং মোড, এখান থেকে আমরা অবজেক্টের ম্যাটেরিয়াল বা শেডার দিয়ে থাকতে পারি। এখন নিচের দিকে একটি প্যানেল আমরা দেখতে পাচ্ছি, এই প্যানেলটাকে বলা হয়, নিচের দিকে আমরা একটা প্যানেল দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত আমাদের টাইম লাইন। আমরা অবজেক্টের উপর অ্যানিমেশন বা আমরা অ্যানিমেশন প্রস্তুত করার জন্য এই প্যানেলটাকে ব্যবহার করে থাকি। এই হচ্ছে আমাদের ব্লেন্ডারের বেসিক ইউজার ইন্টারফেস পরিচিতি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ব্লেন্ডার ইউজার ইন্টারফেস সম্পর্কে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।